দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সচিবালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জুলাই ঐক্যের ব্যানারে যারা মার্চ ফর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে এবং পুলিশের এখানে অবস্থান এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কিন্তু মানব দেয়াল তৈরি করে দাঁড়িয়েছে এবং সেটি ভেদ করে এবং পুলিশকে ভেদ করে তারা কিন্তু ছুটে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশের অবস্থান এবং সেই জায়গাটিতে জুলাই ঐক্যের যারা আজকে মার্চ ফর সচিবালয় যে কর্মসূচি ঘোষণা করেছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখেছি শুরুতে কিন্তু এই জায়গাটিতে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা ব্যারিকেড দিয়েছিলেন, সেই ব্যারিকেড ভেঙে এখন এই মুহূর্তে তারা কিন্তু যে দ্বিতীয় ব্যারিকেডটি রয়েছে সেটির কাছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে। দর্শক ব্যারিকেডের উপরে কিন্তু ইতিমধ্যে উঠে গেছে জুলাই ঐক্যের সাথে যারা সম্পৃক্ত। দর্শক এই মুহূর্তে সচিবালয়ের ঠিক কাছেই যে শিক্ষা ভবন রয়েছে তার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক উপরে যারা উঠেছিলেন জুলাই ঐক্যের তারা কিন্তু ইতিমধ্যে তাদের যারা সাথীরা ছিল তারা কিন্তু তাদেরকে এই ব্যারিকেডের উপর থেকে নিচে নেমে আসার আহ্বান জানানোর পরে তারা কিন্তু উপর থেকে নেমে এসেছে। দর্শক পুলিশের কিন্তু কঠোর অবস্থান এবং আমরা এখন যেমনটা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে যেহেতু এই সচিবালয়ে 144 ধারা জারি করা রয়েছে, যেহেতু এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই ক্ষেত্রে এই জায়গাটিতে কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ এটি কিন্তু সম্পূর্ণ নিষেধ এবং সেই কারণে কিন্তু পুলিশ এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান এবং তারা এখানে যে ব্যারিকেডটি দিয়ে অবস্থান নিয়েছে এবং সেটি ভেদ করে আমরা দেখেছি যে শুরুতে কিন্তু এখানে জুলাই ঐক্যের ব্যানারে যারা আজকে মার্চ ফর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছেন তারা শাহবাগ থেকে এই তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু নিয়ে সচিবালয়ের অভিমুখে যখনই আসে তখন ঠিক শিক্ষা ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাই পুলিশ এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজিবিও রয়েছে এবং তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান নেয় এবং জুলাই ঐক্যের ব্যানারে যারা আজকে মার্চ ফর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে তাদেরকে কিন্তু এই জায়গাটিতে পুলিশ প্রতিরোধ করে এবং ব্যারিকেড দিয়ে সেই ব্যারিকেডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাঙার চেষ্টা চালিয়েছিল। তবে এখন আমরা যেমনটা দেখছি যে তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন বা জুলাই ঐক্যের তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে মাইক দিয়ে তারা বলছে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করবো এমনটা কিন্তু তারা বলছে। তবে আমরা যেমনটা দেখছি যে পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন এখানে আমরা পুলিশের যে জল কামান রয়েছে সেটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক পন্থায় আমরা আমাদের দাবি জানাবো। এখানে দায়িত্বরত পুলিশের কথা হয়েছে, এখান থেকে আমরা আমাদের একটা প্রতিনিধি টিম আমরা ভেতরে যাব, সেখানে গিয়ে আমরা আমার দাবিগুলো জানাবো। যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি মেনে না হয় তাহলে আবার সচিবালয়ে চূড়াই নেমে আসবে। যদি আমাদের তা মেনে না হয় তাহলে সচিবালয়ের অভ্যন্তরে আবার চূড়াই নেমে আসবে। আমরা প্রস্তুত তো, চালো রে চালো, চালো রে চালো, চালাও রে গদিতে গঠিত জমের বাহিনী। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এখনো কিন্তু পুলিশ এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখনো তাদের জায়গায় অনড় রয়েছে যেহেতু এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই ক্ষেত্রে তারা এই জায়গাটির নিরাপত্তার জন্য কিন্তু তাদের এখানে অবস্থান এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরাও কিন্তু এখানে রয়েছে এবং আমরা যদি আপনাকে একটু এখান থেকে একটু দেখাতে চাই এবং আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন যে এই
এখানে যারা রয়েছেন পুলিশ সদস্যরা তারা কিন্তু 144 ধারা জারি করা এখানে, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের এখানে কঠোরভাবে অবস্থান, যেহেতু এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেক্ষেত্রে এই জায়গাটিতে কোনো ধরনের মিছিল মিটিং বা সমাবেশ করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে সবসময় পুলিশের একটি সতর্ক অবস্থান থাকে এবং সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখছেন পুলিশ সদস্যরা তারা কিন্তু রাষ্ট্রের এই জায়গাটির নিরাপত্তার জন্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ এই জায়গাটিতে 144 ধারা জারি করা রয়েছে। শুধু এখানে নয়, প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানেও কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। তবে দর্শক, সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো জুলাই ঐক্যের যারা আজকে এই মার্চ ফর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে তারা আমাদেরকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটা বলেছে যে এই জায়গাটিতে তারা যারা এসেছেন তাদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ে যাবে এবং তাদের দাবি যদি সেটি আসলে মানা না হয় তাহলে তাদের কর্মসূচি কিন্তু আবারও চলমান থাকবে। আমি প্রতিনিধি পাঠাই দেবো সচিবালয়, তারা কথা বলে আসবে। না মিছিল আকারে বা ওই যে বিক্ষোভ নিয়ে বা ওই যে সমাবেশ করে যাওয়া যাবে না, এটা আমরা পাঠাচ্ছি। তারা প্রতিনিধি হিসেবে যাবে, গিয়ে ওখানে তারা সংশ্লিষ্ট সচিবালয়ে মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয়ে গিয়ে কথা বলে আসবে। এটা শেষ করে দিবে, হয়তো 2-4-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সদস্যের বিশিষ্ট একটি কমিটি তারা ভিতরে পুলিশের সাথে প্রবেশ করবে এবং আমরা দেখছি এখনো কিন্তু পুলিশ তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার জন্য পুলিশের সাথে কিন্তু বিজিবি সদস্যরাও রয়েছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এখানে বিজিবি সদস্যরা কিন্তু এখনো এখানে অনড় রয়েছে এবং এখানে পুলিশ সদস্য যারা আছেন তারা এই জায়গাটিতে অবস্থান নিয়ে সচিবালয়ের যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সে কারণে তাদের এই অবস্থান। এবং আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সরাসরি কালের কণ্ঠের পেজে আপনাদেরকে যুক্ত করেছিলাম সচিবালয়ের কাছ থেকে এবং সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। সবাই পাশে চলে আসি।